সারা দেশের ন্যায় গাজীপুরেও চলছে অপারেশন ডেভিল হান্ট। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ডেভিল হান্টের যে অপারেশন, অর্থাৎ যৌথ বাহিনীর যে অপারেশন, সেটা কিন্তু গাজীপুরের বেশ প্রভাব পড়েছে। এবং আপনি জানেন যে গত মাসের 8 তারিখ থেকে কিন্তু যে অভিযান শুরু হয়েছে গাজীপুরে, সেই অভিযানে এখন পর্যন্ত কিন্তু 400-র মতো কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী এবং বিভিন্ন যে অপরাধে জড়িত যারা, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এবং জানেন যে সারা রাত্রি কিন্তু এই অভিযান অব্যাহত থাকে এবং গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, সেই সমস্ত পয়েন্টগুলো থেকে আমরা দেখতে পেয়েছি যে যৌথ বাহিনীর যে অভিযান, অর্থাৎ গাড়ির তল্লাশি থেকে শুরু করে সব ধরনের তল্লাশি এবং গভীর রাত্রে বিভিন্ন পয়েন্টে শুরু করে এবং বাসা বাড়িতে অপরাধীদের ধরার জন্য পুলিশের কিন্তু সারাশি যে অভিযান, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আপনারা জানেন যে গাজীপুরের সবগুলো থানা, অর্থাৎ উপজেলা, মহানগর মিলে কিন্তু এখন পর্যন্ত 400 জনের অধিক কিন্তু আসামি ধরা হয়েছে। তাদেরকে ধরে কিন্তু জেল হাজতের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। আপনারা জানেন যে এই যে অভিযান অব্যাহত রয়েছে এবং সব জায়গায় কিন্তু আপনার অভিযান একযোগে পরিচালিত হচ্ছে এবং গাজীপুরের সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ডেভিল হান্ট যে রয়েছে, তাদের বা যৌথ বাহিনীর অভিযান, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। গত রাত্রেও কিন্তু আপনার 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কিন্তু সবাই আওয়ামী লীগ নেতাকর্মী এবং সব থানাগুলো কিন্তু গাজীপুর মহানগরের প্রতিটি আনাচে কানাচে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নজরদারি জোরদার করা হয়েছে এবং সব জায়গায় কিন্তু অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করে সেই তালিকা নিয়েই কিন্তু পুলিশ কিন্তু অভিযান চালিয়েছেন। এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছিলাম মহানগর পুলিশ প্রধানের সাথে। উনি কমিশনার, উনি কিন্তু জানিয়েছেন যে যতদিন পর্যন্ত এই নির্মূল করা না হবে, ততদিন পর্যন্ত কিন্তু ডেভিল হান্ট যে অপারেশন আছে, সে যৌথ বাহিনীর অপারেশন কিন্তু চলবে। তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। গাজীপুরের সব জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ডেভিল হান্টের যে অপারেশন, যে যৌথ বাহিনীর অপারেশন, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। সব জায়গায় কিন্তু আমরা এটার বেশ প্রভাব পড়েছে এবং সব জায়গায় আমরা দেখেছি যে গাড়ি থেকে শুরু করে সব ধরনের মানুষকে সন্দেহ হলো, তারা কিন্তু রাতে চেকপোস্ট বসে কিন্তু তারা তল্লাশি করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ।